আমরা এখন পঞ্চম শ্রেণী গণিতের অনুশ্রেণী 14 এর পৃষ্ঠা নং 155 এর 1-3 নং অঙ্কটি করব। ক্যালকুলেটর ব্যবহার করে হিসাব করো। আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটি আগের মতো না, এটাতে কি আছে, বন্ধনী আছে, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে, তো আমরা সরল যেভাবে করি এভাবে আমরা মূলত একটু কাজটা করে নিব। আমরা লিখবো উত্তর, এই অঙ্কটা তুলবো আমরা 2.4 ভাগ হিসাবের জন্য ক্যালকুলেটরের বোতাম বোতাম চাপি। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটি আগের মতো না, এখানে বন্ধনী আছে, তো বন্ধনীর মধ্যে আমরা কি করব, প্রথম বন্ধনী কাজ আগে। প্রথম বন্ধনীতে যাওয়ার পর দেখলাম আমরা গুণ এবং বিয়োগ দুইটা আছে, তো গুণের কাজ এখানে আগে হবে। তো আমরা কি লিখব, 4 গুণ 0.125 কি দিব, তারপর সমান দিব। এই বিয়োগ এক আমরা লিখবো না, কারণ কি গুণের কাজ আগে। সমান, আমাদের স্ক্রিনে কি আসবে, মান। তোমরা যদি ক্যালকুলেটর এই মানটা লিখে সমান বাটনে চাপ দাও তখন কি আসবে, 5 আসবে। ঠিক আছে, যেহেতু এখানে মানটা আমরা পাইলাম 5, এই 5 থেকে কি হবে, এই 1 বিয়োগ হবে, সরল করার মতোই 5 বিয়োগ 1 সমান বাটনে যদি আমরা চাপ দিই আবার তখন কত আসবে, 4। তো এখানে মানটা এসে পড়ছে কত, 4। তো প্রথম বন্ধনী উঠে গেল, এখানে কাজ যেহেতু শেষ। প্রথম বন্ধনী যদি উঠা যায় মানে এখানে টোটাল মান কত আসছে, 4। এই 4 কি হবে আবার দ্বিতীয় বন্ধনী কাজ আগে, এই 0.3 এর সাথে 4 গুণ হবে, আমরা এটাই করব। কি লিখবো, 0.3 কি আছে, গুণ, আর এখানে মান কত পেলাম আমরা, কাজ করে 4। 4 সমানে চাপ দিলে স্ক্রিনে কত আসবে, মান 1.2। তার মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত টোটাল মান কত আসলো আমাদের কাজ করার পর, 1.2। এখন তার মানে এখানের মানটা ধরো নাই, তার পরিবর্তে আমরা চিন্তা করলাম এখানে 1.2 আছে। ঠিক আছে, এখন 2.4 ভাগ 1.2 বিয়োগ 2, সরলের মধ্যে ভাগ এবং বিয়োগের মধ্যে কি ভাগের কাজ আগে হবে। তাহলে আমরা লিখব 2 দশমিক, তাহলে আমরা লিখব 2.4 ভাগ, ভাগ বাটনে চাপ দিব, এখানে মান কত আসবে আমাদের, 1.2। বিয়োগের কাজ আমরা পরেরটাতে করবো, সমান চাপ দিব, সমান চাপ দিলে আমাদের কি মান আসবে, 2। ঠিক আছে, এখন এইখান থেকে এখান পর্যন্ত মান আমরা কত পেলাম, তাহলে 2। এখন এই মানটা লিখলাম আমরা, এই 2 বিয়োগ আমাদের আবার ওই পাশে কি আছে, 2। এখন আমরা সমান বাটনে যদি চাপ দেই তখন আমাদের উত্তর আসবে কত, 0। এই হচ্ছে আমাদের প্রশ্ন 3 এর উত্তর। আমরা নিচে লিখে দিব কি, সুতরাং যে মানটা সেটা লিখবো 2.4 ভাগ 0.3 গুণ 40 গুণ 0.125 বিয়োগ 1 বিয়োগ 2। ঠিক আছে, সমান 0। এই ছিল আমাদের প্রশ্ন 3 এর উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। গণিতের বাকি ক্লাসগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সবাইকে।